সাধারণত বাংলা বাক্যে কোনো কিছু করতে হবে বোঝাতে বাক্যের গঠনটি হবে কি না সাবজেক্ট। সাধারণ বাক্যে হবে সাবজেক্ট যুক্ত হ্যাভ টু অবলিক হ্যাজ টু যুক্ত V1 যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। কি রকম? এখানে আরেকটা কথা মনে করিয়ে দিই, ধরো আমি বাজারে যাব আর আমাকে বাজারে যেতে হবে, এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। আমি যাব আই শ্যাল গো, আমি বাজারে যাব আই শ্যাল গো টু দি মার্কেট। আর আমাকে বাজারে যেতে হবে যদি বলি তখন হবে আই হ্যাভ টু গো টু মার্কেট। কেন না এখানে বাধ্যতামূলক। তো এটাকে মনে রাখার একটা উপায় হচ্ছে কি, যদি কতগুলো বাক্য দিয়ে বলা যায় তাহলে তোমরা মনে রাখতে পারবে। আমি বলি তাকে তাকে এখানে আসতে হবে আর শেষ এখানে আসে, তাকে এখানে আসতে হবে, এটা কি হবে হি হ্যাজ টু কাম হিয়ার। আর সে এখানে আসবে হি উইল কাম হিয়ার। আমি বাজারে একটা ঘড়ি কিনবো, তখন কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সে। আমি আই শ্যাল বাই এ ওয়াচ টু দ্য মার্কেট, আর আমাকে বাজারে একটা ঘড়ি কিনতে হবে তখন হবে কিন্তু আই হ্যাভ টু বাই এ ওয়াচ টু দি মার্কেট। তাই এই যে পার্থক্যটা, কিনবো কিনতে হবে, আসবো আসতে হবে, যাবো যেতে হবে, লিখবো লিখতে হবে, শিখবো শিখতে হবে। শিখবো যখন বলবো তখন কিন্তু ফিউচার ইনডিফিনিট, আর শিখতে হবে যখন কথাটা বলবো তখন কিন্তু সেখানে আসছে বাধ্যতামূলক অর্থ। সেখানে কিন্তু শ্যাল উইল আসবে না, সেখানে হবে কর্তার পর হ্যাভ টু হ্যাজ টু। বুঝতে পারলাম? এবারে আমি বাক্যটাকে আমি বুঝাচ্ছি, মনোযোগ সহ। আমাকে বাজারে যেতে হবে, আমাকে বাজারে যেতে হবে। সরলিকা সরলিকা আমাকে বাজারে যেতে হবে, তো এইটা একটা বাক্য। এখানে কর্তা কোনটা? আমাকে। তাহলে আমাকে ইংরেজি তুমি কি নিয়ে বসে দিবে না, এখানে কিন্তু নিয়ে বসবে না, এখানে কি বসবে আর। মানে কি বাক্যের প্রথমে বসে যে প্রোনাউন গুলো সেইগুলো কিন্তু বাক্যের প্রথমে বসে। বাক্যের প্রথমে বসা প্রোনাউন কোনগুলো? আই, উই, ইউ, হি, সি, দে, এইগুলোই বসবে। তাহলে আমাকে বাজারে যেতে হবে, আমাকে তাহলে কি হলো সাবজেক্ট আই। তাহলে আই এর পর কি হবে হ্যাভ টু। তাহলে আই হ্যাভ টু, তারপর কি V1 চাইছে, তাহলে গো। তাহলে আই হ্যাভ টু গো মানে কি আমাকে যেতে হবে। এবার কোথায় না বাজারে, টু দি মার্কেট। এটাকে যদি আমি ডবল ভার্ব করি, আমাকে একটা কলম কিনতে বাজারে যেতে হবে, তখন আমি কি উত্তরটা দেব? আই হ্যাভ টু গো টু দি মার্কেট টু বাই এ পেন। আমাকে একটা কলম কিনতে বাজারে যেতে হবে। এটাকে আমি দুটো ভার্বকে এক জায়গায় ট্রান্সলেট করতে পারি। আই হ্যাভ টু গো টু বাই এ পেন টু দি মার্কেট। তাহলে আমাকে যেতে হবে কিনতে, আমাকে যেতে হবে কিনতে একটি কলম বাজারে। তাহলে এইটাকে আমরা ডবল, ঠিক আছে রেডি? তাহলে আই হ্যাভ টু গো টু দি মার্কেট টু বাই এ পেন। এটাকে আরেকভাবে করা যায়, আই হ্যাভ টু গো টু বাই এ পেন টু দি মার্কেট। বুঝা গেল? তাহলে আমাকে বাজারে যেতে হবে একটি কলম কিনতে, আই হ্যাভ টু গো টু দি মার্কেট টু বাই এ পেন। যদি বলি আমি একটি কলম কিনতে বাজারে যাব, তখন কিন্তু এটাতে হবে না। তখন আমি কি বলবো? আই শ্যাল বাই, আই শ্যাল গো টু দি মার্কেট টু বাই এ পেন। তার মানে এটা দাঁড়াচ্ছে আমি একটি কলম কিনতে বাজারে যাব। আর এটার মানে কি হচ্ছে? আমাকে একটি কলম কিনতে বাজারে যেতে হবে, যেতে হবে।
তখন হচ্ছে আই হ্যাভ টু গো টু দি মার্কেট টু বাই ইট। আর যদি বলি আমি একটা কলম কিনতে বাজারে যাব, তাহলে আই শ্যাল গো টু দি মার্কেট টু বাই ইট। আমি বুঝাতে পারলাম? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে কি না, যাব যেতে হবে, আসবো আসতে হবে, কিনবো কিনতে হবে, বিক্রি করব বিক্রি করতে হবে, লিখবো লিখতে হবে, শিখবো শিখতে হবে, পড়াবো পড়াতে হবে। এই যে তে হবে তে হবে তে হবে তে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে তে হবে। তখনই আমরা ব্যবহার করব হ্যাভ টু হ্যাভ।